জীবনের কিছু বিকেল থাকে যেগুলো আমরা তখন বুঝি না, কিন্তু পরে বুঝি। সেটাই ছিল বিদায়ের শুরু। আজকের বিকেলটা তেমনই একটা বিকেল। সবকিছুই একই আছে, তবুও ভেতরে ভেতরে কিছু বদলে যাচ্ছে। আমরা অনেক সময় বুঝতেই পারি না কোন মুহূর্তটাই আমাদের জীবনের শেষ স্বাভাবিক মুহূর্ত। একটা ছোট ব্যাগে যখন জীবন গুছিয়ে যায়, তখন বোঝা যায় আমাদের আসলে কত কম জিনিস দরকার। কিন্তু যেগুলো রেখে যেতে হয় সেগুলোর ওজন সবচেয়ে বেশি। জীবনের আসল মূল্য জিনিসে না, স্মৃতিতে, অনুভূতিতে। রান্নাঘরের সেই পরিচিত গন্ধ, প্রতিদিনের মতোই মা একইভাবে রান্না করছেন, কিছুই বদলায়নি। কিন্তু আজ বোঝা যায় এই সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে অসাধারণ। যা প্রতিদিন পাই সেটাকেই আমরা সবচেয়ে কম গুরুত্ব দেই। চেনা পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয়, এই পথটা কখনো এভাবে দেখিনি। সবকিছু ছিল, কিন্তু মন নিয়ে দেখিনি। আমরা জায়গা ছেড়ে যাওয়ার সময় বুঝি জায়গাটা আমাদের কতটা গড়ে তুলেছে। বটগাছটা সব সময় ছিল নীরবে, একই জায়গায়। আমরা বড় হয়েছি, সময় কেটেছে, কিন্তু কিছু জিনিস অপরিবর্তিত থেকেও আমাদের বদলে দেয়। জীবনে কিছু স্থির জিনিস দরকার, যেগুলো আমাদের শিকড় মনে করিয়ে দেয়। ছোটরা খেলছে, যেমন আমরা খেলতাম একসময়। আজ আমি শুধু দেখছি, অংশ নিচ্ছি না। একটা সময় আসে যখন আমরা খেলার মানুষ থেকে দেখার মানুষ হয়ে যাই। এটাই বড় হওয়া। সন্ধ্যার আজান ভেসে আসে, আগেও আসত, আজও আসছে। কিন্তু আজ সেটা শুধু শব্দ না, একটা অনুভূতি। একই জিনিস সময় আর পরিস্থিতি বদলালে তার অর্থও বদলে যায়। দূরে ঘরের আলো জ্বলছে, চুলার ধোঁয়া উঠছে। এই ছোট ছোট দৃশ্যগুলো কখনো গুরুত্বপূর্ণ মনে হয়নি। জীবনের সবচেয়ে বড় সুখগুলো সবচেয়ে ছোট দৃশ্যের ভেতরেই লুকানো থাকে। চারপাশ ফাঁকা হয়ে যায়, সবাই নিজের ঘরে ফিরে যায়। কিছু মুহূর্ত থাকে যেখানে আপনি একা, আর সেই একাকিত্বই আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। নীরবতা আমাদের শেখায় আমরা আসলে কে। শেষবারের মতো পেছনে তাকানো। সবকিছু আগের মতোই আছে, শুধু